আর এই পূর্ণিমায় আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। 108 ঘড়া জলে পঞ্চামৃতের মিশ্রণে অভিষেক পর্ব চলবে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার। আর তারপরেই 15 দিনের জন্য অন্তরালে চলে যাবেন জগন্নাথ দেব। ধুম জ্বরে কাবু নীলমাধব সুস্থ হয়ে ফের দর্শন দেবেন রথযাত্রার দিনে। তার আগে আজ শেষবারের মতো স্নান যাত্রা শেষে ভক্তদের মাঝে ধরা দেবেন গজবেশে। প্রভু রাজকীয় স্নান যাত্রার জন্য দীঘার জগন্নাথ মন্দিরে তৈরি হয়েছে মণ্ডপ, যেখানে বিশেষ উপাচারের মধ্যে দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নান যাত্রা হবে। পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় তৈরি জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছে গত অক্ষয় তৃতীয়ার দিন। আর এবারই দীঘায় প্রথমবার গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। প্রস্তুতি পর্ব একদম সম্পূর্ণ হয়ে গেছে। শেষবারের মতো স্নান যাত্রার শেষে ভক্তদের মাঝে ধরা দেবেন গজবেশে। আর জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে যে প্রস্তুতি তা একেবারে অন্তিম পর্যায়ে। 108 ঘড়া জলে পঞ্চামৃতের মিশ্রণে অভিষেক পর্ব চলবে। তারপরেই 15 দিনের জন্য অন্তরালে যাবেন জগন্নাথ দেব। মহা সমারোহে পালিত হবে স্নান যাত্রা উৎসব। আজ শেষবারের মতো স্নান যাত্রা শেষে ভক্তদের মাঝে ধরা দেবেন প্রভু, এবং তারপর রাজকীয় স্নান যাত্রার জন্য দীঘার জগন্নাথ মন্দিরে যে মণ্ডপ তৈরি হয়েছে সেখানে বিশেষ উপাচারের মধ্যে দিয়েই স্নান যাত্রা হবে। পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় তৈরি জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছে গত অক্ষয় তৃতীয়ায়, আমরা জানি। আর এবারই দীঘায় প্রথমবার গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। আজকে এই স্নান যাত্রা উপলক্ষে সেখানে কি আয়োজন, সরাসরি এবার দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, তার সঙ্গে। কমলাক্ষ, দীঘায় প্রথমবার গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। আজকে স্নান যাত্রা উপলক্ষে কি আয়োজন তুমি দেখছো? দেখো মধুবন্তী, নীলাচলের মহাপ্রভু তার আজকে স্নান যাত্রা, এবং এই স্নান যাত্রার অন্যতম মাহাত্ম্য রয়েছে। তার কারণ সেই পুরীর রীতি রেওয়াজ প্রথা মেনে বছরের পর বছর পুরীতে যে রেওয়াজ দেখা যায়, এবার একেবারে আমাদের বাংলায় ঘরের কাছে দীঘাতেও ঠিক একই রকম রীতি রেওয়াজ। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এই যে বিশাল মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়, এই মুহূর্তে রাডার ক্যামেরার মাধ্যমে সেই ছবি দেখার চেষ্টা করব। এই মুহূর্তে সেই দীঘার জগন্নাথ দেবের মন্দির একেবারে সেজে উঠেছে, এবং স্নান যাত্রার ঠিক প্রাককালে, তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই পাহান্ডি বিজয় হবে, অর্থাৎ এই যে গর্ভগৃহ, এই মন্দির থেকে দেবতা সপার্ষদ তাকে শোভাযাত্রা করে কিন্তু নিয়ে আসা হবে। এই মন্দির থেকে হাজার হাজার দর্শনার্থী প্রবল বৃষ্টির মধ্যে যারা রয়েছেন আজকে দীঘাতে এই মুহূর্তে, সেখান থেকে ঠিক তার পাশে তৈরি হয়েছে এই যে কাঠামো, অর্থাৎ যে মণ্ডপ তৈরি হয়েছে, সেই মণ্ডপে কিন্তু আজকে স্নান যাত্রার জন্য নিয়ে আসা হবে। 1 ঘন্টা ধরে চলবে। 108টি কলসে পঞ্চামৃতর মাধ্যমে এই স্নান যাত্রার উৎসব, এবং সেই স্নান যাত্রা চাক্ষুষ করবেন একদিকে দর্শনার্থীরা, অন্যদিকে জি 24 ঘন্টার মাধ্যমে গোটা বাংলার দর্শক। তার কারণ এই স্নান যাত্রার যে মাহাত্ম্য এবং তা দর্শনের যে পুণ্য, সেই পুণ্য লোভী মানুষ কিন্তু তারা অপেক্ষা করে থাকেন বছরভর। এবং স্নান যাত্রার পরে কিন্তু 15 দিনের জন্য সমস্ত মন্দির, অর্থাৎ পুরী বলো বা দীঘা, সমস্ত জায়গায় এই জগন্নাথ দেবের মন্দির কিন্তু বন্ধ থাকবে। তার কারণ আজকে এই 108 ঘড়া জলে স্নান করবার পর জগন্নাথ দেব ধুম জ্বরে কাবু হয়ে যাবেন, এবং তাকে শুশ্রূষা করবার জন্য যে বৈদ্যেরা, যে সন্ন্যাসী বৈদ্য, তারা 15 দিন ধরে তার শুশ্রূষা করবেন। তার খাওয়া দাওয়া, তাকে তরল জাতীয় খাবার এবং তাকে মিষ্টি জাতীয় খাবার, তার সেবা শুশ্রূষা করে 15 দিনে সেই জ্বর সারবে জগন্নাথ দেবের। এবং তারপর 15 দিন বাদে সপার্ষদ অর্থাৎ বলভদ্র এবং মা সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব চলবেন তার মাসির বাড়ি, অর্থাৎ সেই রথযাত্রা। রথের চাকা গড়াবে, রথও তৈরি হচ্ছে এই দীঘাতে। এবং আজকে স্নান যাত্রার পরে যে ভোগ হবে, ভোগের পরে কিন্তু গজবেশে অর্থাৎ হাতির বেশে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র দর্শন দেবেন সন্ধে পর্যন্ত, এবং তারপর কিন্তু মন্দিরের গর্ভগৃহ বন্ধ হবে সেই 15 দিনের জন্য। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই পাহন্ডি বিজয়, অর্থাৎ মণ্ডপে আসবেন দেবতা, এবং তারপর 11টা থেকে শুরু হবে স্নান যাত্রা। সর্বত্র বাংলার বিভিন্ন জায়গায় জগন্নাথ মন্দির যেগুলি রয়েছে, একদিকে মাহেশ থেকে শুরু করে ইস্কন, কলকাতা এবং মন্দিরে আসবেন জগন্নাথ দেব, এবং 108 ঘড়া জলে পঞ্চামৃতের মিশ্রণে অভিষেক পর্ব শুরু হবে। অবশ্যই সেই অনুষ্ঠান, সেই আচারের দিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। এবার আপনাদের শোনাবো কলকাতা ইস্কনের মুখপাত্র রাধারমন দাস, তিনি কি বলছেন।
আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি জগন্নাথের জন্যে নিজের গাছ থেকে কাঁঠাল পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, গাছ পাকা আম আর মিষ্টি অনেক কিছু পাঠিয়েছেন। আজকে ভগবানের স্নান যাত্রা আছে, ভগবানকে চান করানোর পরে ভগবানকে এটা নিবেদন করা হবে। জয় জগন্নাথ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।